আমি শুভন দেব। আমার বাবা হচ্ছে মানে এখন ভেলোরে আছেন সিএমসি ভারতে। ওনার লাং ক্যান্সার ফার্স্ট স্টেজ 2024-এর জানুয়ারি মাসে ওনার হচ্ছে মানে মুখে দিয়ে হচ্ছে ব্লাড আসে। তখন হচ্ছে আমার একটু ভয় লাগছিল, এই জন্য হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম। উনি সিটি স্ক্যানে হচ্ছে একটা ইয়ের মতো হচ্ছে মানে পেয়েছিলেন, নোডিউলের মতো টিউমার। তো ওইটা হচ্ছে আমি আর রিস্ক নিইনি, আমি ইনস্ট্যান্টলি ভিসা করে ওনাকে অ্যাপোলোতে নিয়ে গেছিলাম, চেন্নাই। তো অ্যাপোলোতে ওইখানে ব্রঙ্কোস্কোপি করে জানে যে ব্রঙ্কোস্কোপির রিপোর্ট আসে যে নর্মাল রিপোর্ট, কোনো ইয়ে নাই। তো আমি ভাবছিলাম হয়তো বিনাইন একটা টিউমার, এটা আবার ঠিক হয়ে যাবে মেডিসিনে। কিন্তু মানে ওনারা বলেছিলেন যে হচ্ছে এটা টিবি। তো টিবির মেডিসিন দেওয়া হলো 3 মাসের জন্য, তো কোনো ইমপ্রুভ নাই। তো আবার অ্যাপোলোতে যাওয়া হলো, অ্যাপোলোতে বললো যে এটা টিবি না, এটা সাসপিসিয়াস কোনো ইয়ে হবে, মেলিগন্যান্ট কোনো টিউমার। তারপর আবার আমরা মানে অ্যাপোলোতে অনেক কস্ট, সেই জন্য আমরা অ্যাপোলোতে আর যাই নাই। এরপর সিএমসিতে গেছি লাস্ট 6 জুন। তো ওইখানে পেট সিটি স্ক্যান করানোর পরে ওনারা আমারে বললেন যে আপনার বাবার লাং ক্যান্সার মানে আমরা সাসপেক্ট করছি, এখন বায়োপসি করলে ফুললি জানা যাবে। তো বায়োপসি রিপোর্ট আসে লাং ক্যান্সার ফার্স্ট স্টেজ। তো এইটা তো শুনে আমি হচ্ছে একটু মানে ইয়ে হয়ে গেছিলাম যে আমার সব কিছু ঠিক ছিল আমাদের, হঠাৎ করে এই এত বড় একটা অসুখ আসলো, আমি আনএক্সপেক্টেড ছিল পুরো। হচ্ছে বাবার উপর ছিল, উনি হচ্ছে লয়ার ছিলেন সুনামগঞ্জ বারের, অ্যাডভোকেট বারের। তো আমার হচ্ছে বাবার তেমন কোনো আহামরি সেভিংস ছিল না, আর যা আনতেন তা সব হচ্ছে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, ওই মানে ওইখানে একটা অ্যামাউন্ট চলে যেত। তারপর হচ্ছে ওই সংসারে যেমন আর কি খরচ থাকে। আর আমার বোন পড়ে 7-এ পড়ে, ওর স্কুলের যে হচ্ছে পিটি মানে এগুলো দিয়েই আর কি হচ্ছে বাবার ইয়ে চলে যেত আর কি। তো তেমন কোনো আহামরি সেভিংস ছিল না। এই পর্যন্ত 12 লাখের মতো হচ্ছে আমাদের চলে যায় সেভিংস, প্লাস হচ্ছে একটা ছোট লোনও ছিল। তো আমি ভাবছিলাম যদি এটা খারাপ কিছু না হয় বাবার, তাহলে হচ্ছে এই অ্যামাউন্ট দিয়ে চলে আসতে পারবো আমরা ইন্ডিয়া থেকে। কিন্তু পরে দেখলাম যে এই অ্যামাউন্ট দিয়ে আর সম্ভব হচ্ছে না, এই অ্যামাউন্ট অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আরও 20 লাখের মতো আমি হচ্ছে ওইখানের রেজিস্টারে কথা বলছিলাম যে কেমন অ্যামাউন্ট লাগতে পারে। তো ওনারা বলছিলেন আমাদের যে হচ্ছে আপাতত হচ্ছে আমরা মেডিকেল বোর্ড বসাবো, সব কিছু মিলে আপনারা 20 লাখের মতো অ্যারেঞ্জ করেন, 20 লাখ বিডিটি। ওনারা আমাকে বলেছেন 16-17 লাখের মতো আরএস। তো আমি হচ্ছে এটা বিডিটি করে হচ্ছে 20 লাখের মতো, 20-25 লাখের মতো। তো এখন আপাতত অনেক টাকারই আমার ঘাটতি। আজকের আয়োজনটা হচ্ছে আমার বাবাকে নিয়ে, যে বাবাকে সুস্থ করার জন্য। আমি আর কিছু দেখিনি, আমি ছোটবেলা থেকে গান শিখছিলাম, এই গানটাই যে হচ্ছে আমি এভাবে গাইবো আমার বাবার জন্য, এটা আমি কখনো ভাবিনি। তো এই গান হচ্ছে বাবার জন্য। আপনারা যারা সবাই আছেন সবার কাছে আমার অনুরোধ, যে যেরকম পারবেন বাবাকে সাপোর্ট দেবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার বাবার নাম হচ্ছে অ্যাডভোকেট হিমাংশু রঞ্জন দে। আমাদের বাসা হচ্ছে বাঁধনপাড়া, সুনামগঞ্জ সদর। আমার নাম শুভন দেব, ফিমেল। আমি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে 47 ব্যাচ।